জানেরা আল্লাহ নবী ডাক দিলেন, ও আমার সাহাবীরা আমাকে কোরআন শোনাবে কে বলো বাবা। আল্লাহ নবীর একজন সাহাবী দুর্বল সাহাবী সঙ্গে সঙ্গে হাত তুলে দিল। আল্লাহ নবীর কারি সাহেব সাহাবী, জোরে বলুন সুবহানাল্লাহ। এই ভাইরা কারি সাহেবের তেলাওয়াত ভালো না? ও বেজানেরা নবী আমার সাহাবীর দিকে তাকালেন, বাবা সাহাবী রে তুমি আমার দুর্বল সাহাবী, হাত নামাও। মক্কার চতুর্পাশে দুশমন আবু জাহেলের একটা চর সহ্য করানোর ক্ষমতা আছে? দুবলো পাতলা সাহাবী, রাসূলুল্লাহ দেখছেন অন্য কোন হিষ্টপুষ্ট সাহাবী যদি হাত তোলে, আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার বলল, বাবা কে আমাকে কোরআন শোনাবে? আবার ওই পাতলা সাহাবী আবার হাত তুলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি শোনাবো। সাহাবীর কপাল নয়? আচ্ছা ছেলে যদি হাফেজ হয়, ছেলে যদি কোরআন ধরে, বাপের সম্মুখে যদি ছেলে দুলে দুলে আল্লাহর কোরআন শোনায়, বাপের বুকটা বড় হয় না? হয় না? বড় হয় না? আরে আমার বেটা কি সুন্দর কোরআন পড়া শিখেছে, এতে আনন্দ কম হয়? ছেলে এখন আপনার কি বলে মোবাইলের ভালো কাজ শিখেছে, আরে নাম সেভ করতে পার না, আমার ছেলের কাছে দাও না। মাস্টার তোর ছেলে তোর কবরে গিয়ে প্রস্রাব ফিরবে রে, তোর মুখি প্রস্রাব ফিরবে। তোর বেটা তোর বুড়ো বয়সে ঝেঁটা মারবে, মার খাওয়ার জন্য তৈরি হ। ছেলে আমার বড় পাকা, বড় পাকা। কয় বাপের মুখ দিয়ে কথা বার হলো না যে বাড়িতে হুজুর এসেছে, একবার সালাম দে, বলে সালামই জানে। যখন আত্মীয় স্বজন এসে চলে যায়, কচি টাটা টাটা। শয়তান, তুমি মুসলমানের ঘরের বাচ্চা না, এই কাওরার ঘরের বাচ্চা তুমি। কোথায় কষ্ট হচ্ছে? কষ্ট নিও না বাপ, আল্লাহর কসম কষ্ট নিও না, সেদিন ধরা পড়তে হবে। ও বেজানেরা নবী আমার দয়া নবীর কলিজা ছেড়া সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবারও হাত তুলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কোরআন শোনাবো। আল্লাহ নবী বললেন, সাহাবী হাত নামাও। আবু জাহেলের মা সহ্য করতে পারবি? রাসূল আবার বলছে, বাবা কে কোরআন শোনাবে? ওই পাতলা সাহাবী আবার হাত তুলে। সুবহানাল্লাহ। আমার রাসূল দেখছে, আল্লাহ যে কোরআন আমার উপরে অবতীর্ণ হয়েছে, আমার সাহাবী কারি সাহেব সাহাবী ওই কোরআন আমাকে শোনাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বুকটা ভরে যাবে না? ও বেজানেরা নবী আমার দিরুদুরিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলে দিলে, ও আমার সাহাবী চলে যাও বাবা, তোমার এত শখ আল্লাহর কোরআনটা শোনাও। আল্লাহ পাকের কাবা শরীফের বারান্দায় বসে বসে আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হেলে দুলে আল্লাহর কোরআন পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কারি সাহেবের তেলাওয়াত আল্লাহ নবী মা আমিনার ঘরে বসে বসে আল্লাহ নবী তেলাওয়াত শুনে, ওই তেলাওয়াতের আওয়াজ বেঈমান আবু জাহালের কানে চলে গেল।
এই কেরে কাবা শরীফে এত জোরে কোরআন পড়ে, এসে দেখছে সেই দুর্লভ পাতলা সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ এত জোরে চড় মেরেছে, এত জোরে কানের পর্দা ফেটে গেছে, দর 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 করে রক্ত ঝরছে। নবী আমার আম্মা জানা মেরা ঘরে বসে অঝরে কাঁদতে লাগলেন, আল্লাহ আমার দুর্বল সাহাবীকে এত জোরে মেরেছে, আল্লাহ আমার সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানে পর্দা ফেটে রক্ত বার হয়, আল্লাহ আমি নবী সহ্য করতে পারি না, আমার সাহাবীকে এত জোরে মারলো। ও শ্যামনগর পরিবার সোনারা, নবী আমার দয়ার নবী আল্লাহ নবীর নজরে পড়ে গেল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পাশে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম হাসতে হাসতে আসছেন। আল্লাহ নবী আওয়াজ দিয়েছিলেন, ও ভাই আখি জিবরাইল, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পর্দা বেড়ে গেল, রক্ত বার হয়, আর তুমি হাসো, আমি রাসূলুল্লাহর কলিজা ফেটে যাচ্ছে বাবা, আমার কত কষ্টের সাহাবী, আমার সাহাবীর মেরে কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। হযরত জিবরাইল জবাব দিয়েছিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি জিবরাইল কেন হাসি, এ জবাব এখন দেব না, আমি পরে জবাব দেব, জোরে বলে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ পাশে এলেন, আল্লাহ নবী চোখের পানি মুছিয়ে নিচ্ছে, কেঁদো না বাবা, আব্দুল্লাহ ইবনে মাসউদ কেঁদো না বাবা, আল্লাহ পাক আমি দেখতে পাচ্ছি জয়ের পতাকা আসমানে পথ করে উঠছে। নবী আমার দুনিয়ার বাদশাহ, জীবনে প্রথম যুদ্ধ হলো মদিনা শরীফ থেকে, ওই যুদ্ধটার নাম হলো বদরের যুদ্ধ। আল্লাহ নবী সাহাবীদের বললেন, সাহাবীরা তৈরি হয়ে যাও বাবা। অসুবিধা হচ্ছে আপনাদের? ও আমার সাহাবীরা তৈরি হয়ে যাও, মদিনার মেয়েরা ওখানে ছিল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে বদরের যুদ্ধে যদি আমার নবী যদি হেরে যায়, আমাদের ইজ্জত আর মক্কার আবু সুফিয়ান আবু জাহেলের দলেরা রাখবে না। মক্কার মানুষেরা, মদিনার মানুষেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা সব চলে গেলেন। আল্লাহ নবীর দুইজন কচি কচি সাহাবী মুআয আর মুআবিদ, এর মা দেখে বলল, বাবা ছেলে শোনো বাবা, আল্লাহ নবী কলেমা জ্বলল, বদরে চলে যাচ্ছে, তোমরা কি আল্লাহ নবীর দুশমন আবু জাহালকে এই দুনিয়ার বুক থেকে মিটিয়ে দিতে পারবে না? ও শ্যামনগরের মায়েরা রে, মা হতে গেলে এইরকম মা হন। সুবহানাল্লাহ বলেন, কাজে লাগবে আল্লাহর ওলি হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি একদিনে বাবা 7 লক্ষ মানুষকে ঈমানের কলমা পড়িয়ে আল্লাহর ওলি খাজায়ে খাজেগান গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ
রহমাতুল্লাহ আলাইহি ফিরে এসে মাকে বলেছিলেন, মা ও আমার মা জননী, মা তোমার মাইনুদ্দিনের হাতে আজকে 7 লক্ষ মানুষ ঈমানের কলমা পড়েছে। ওই সময় মা জবাব দিয়েছিল, বাবা মাইনুদ্দিন, ও বাবা মাইনুদ্দিন, এটা তোমার কৃতিত্ব নয় বাবা, আমি মা তোমাকে পেটে রেখেছিলাম বাবা, এটা আমি জনম দুঃখিনী মা, এটা আমার জন্যই হয়েছে। ও শ্যামনগরের মায়েরা বোনেরা, আল্লাহর নবী হযরত খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছিলেন, আম্মা জান আপনার জন্য কি করে হলো? ওই সময় মা জবাব দিয়েছিল, বাবা মাইনুদ্দিন শুনে রাখ বাবা, তুই যেই দিন আমার পেটে এসেছিলি আমি ওই দিন থেকে ওযু ছাড়া চলি না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বেটা মাইনুদ্দিন, শুধু তাই নয়, তুই যখন দুনিয়াতে এলি আমার স্তন পান করার জন্য পাগল হয়ে যাচ্ছিলি বাবা, তোর কান্না দেখে কেউ সহ্য করতে পারছিল না। আমি মা তোরে আমার স্তন তোর মুখে আমি অতক্ষণ দিইনি, তুই কেঁদে কেঁদে হায়রান হয়ে যাচ্ছিলি বাবা। আমি অসুস্থ মা, আস্তে আস্তে উঠে গিয়ে উযু করে এসে তারপরে আমার স্তন তোকে দিয়েছিলাম, তুই 2.5 বছর আমার স্তন পান করেছিস বাবা মাইনুদ্দিন। আমি জীবনে কোনোদিন ওযু ছাড়া 1 ফোঁটা দুধ আমার মাইনুদ্দিনকে পান করাই না। ও বেটা মাইনুদ্দিন, আল্লাহ তোকে এত বড় ওলি করেছে, তোর হাতে হাত দিয়ে 7 লক্ষ মানুষ ঈমান এনেছে। এটা তোর কৃতিত্ব নয়, এটা তোর মায়ের কৃতিত্ব। জোরে বলো। ও শ্যামনগরের মায়েরা বোনেরা, খোদা কি কসম, যদি আপনারা ভালো হয়ে যান এখনো আপনাদের পেট থেকে খাজা বাবার মতো অলিবার হতে পারে। সুবহানাল্লাহ বলে। আপনাদের পেট থেকে ফুরফুরার আবু বকরের মতো পীর এখনো মায়েরা উপহার দিতে পারে। এখনো বাবা আমাদের মায়েদের পেট থেকে বসিরাটি আল্লামার মতো অলি এখনো দুনিয়ায় আসতে পারে। যদি মা তোমরা ভালো হয়ে যাও, আল্লাহ নবী মারমাচ্ছেন, ও মায়েরা রে, তোমাদের পেটটা হলো সন্তান তৈরির ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। যে কোনো মায়ের পেটের বাচ্চা হাফেজ হয় না, যে কোনো মায়ের পেটের বাচ্চা আলেম হয় না, ঠিক কি না? যার খোল ভালো আল্লাহ তার পেটের বাচ্চাকে করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই খোলটার অনেক দাম। আমরা তো এই খোলটাকে বেদামি করে ফেলেছি না ফেলিনি? সব থেকে বড় শয়তানি করেছে এইটা এসে বলে পেটে বাচ্চা নিয়ে সারা রাত বসে বসে নাটক দেখে, সিরিয়াল দেখে, বাচ্চা ভালো হয়, হাফেজে কোরআন হয়। যত ছেলে মাদ্রাসায় পড়ছে সব হবে? হ্যাঁ, কেউ চোর হবে, কেউ ডাকাত হবে, কেউ মদখোর হবে। ওর ভিতর থেকে আল্লাহ চুনে চুনে বাছাই করে করে 2-5 জনকে আল্লাহ দিনের দায়ী হিসাবে বানাবে। জোরে বলুন সুবহান। সবাই হবে না, চেষ্টা করলেও হয় না, আল্লাহর দয়া না হলে হবে। ও মা
ওই সময় বলেছিল বাবা মাদা মুআবিদ শুনে রেখে দে বাবা, আমি মা তোদের পেটে ধরেছিলাম, আমার জীবনে বড় আশা রয়েছে বাবা, তোরা জিহাদের ময়দানে যাবি, আল্লাহ নবীর দুশমনকে চিরতরে বিদায় করবি, আমি মা ময়দানে হাসরে শহীদানের মা হয়ে উঠব। আপনার কি মনে একবারও হয় না আমার বেটা কোরআন পড়লে ভালো হয়ে উঠবে, আমি কোরআনের মা হয়ে উঠব, আমার বাচ্চা নামাজি হবে, আমি নামাজির মা হয়ে উঠব, আমি আলেমের মা হয়ে ময়দানে মাশারে উঠব বাবা। ওই সময় বাচ্চা দুটো বলেছিল মা, ও মা জরুরি মা, বড়দের জন্য বড় বড় তলোয়ার হয়, ছোটদের জন্য কি ছোট তলোয়ার হয় না? জোরে বলুন, জোরে বলে না সুবহানাল্লাহ। বা বললো হবে, তবে জিহাদের ময়দানে যাবি তো যেন রসুলের দুশমনকে বাঁচিয়ে রেখে আমার কাছে ফিরে আসবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলে তো। নবী আমার দিন দুনিয়া বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী জিহাদের ময়দানে সাহাবীদের নিয়ে যাবেন, সে একটা দাগ কেটে দিলেন। ও সাহাবীরা, এই দাগ সমপরিমাণ হলে আমি রাসূলুল্লাহ নিয়ে যাব, একটা তো বড় আর একটা ছোট, দুই ভাই, ছোট ভাই বড় ভাইয়ের গলাটা জড়িয়ে ধরেছে। বড় ভাই রে, তুই তো দাগ সমপরিমাণ হয়ে যাবি, আল্লাহ নবীর দুশমনকে বদরের যুদ্ধে পেয়ে যাবি, আমি তো ছোট মানুষ যেতে পারবো না, আমার নসিবে কি হবে না। বড় ভাই তোর কাছে একটা আবদার আমার, আল্লাহ নবী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাপ নেবে, আল্লাহ নবীর নজর পায়ের দিকে থাকবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর নজর দাগের দিকে। বড় ভাই আমার নবী যদি একবার হ্যাঁ বলে দেন আর না হবে না। সুবহানাল্লাহ। ও বড় ভাই, তোর কাছে আমার আবদার, আল্লাহ নবী যখন তোকে পাশ করে দিয়ে দেবে, তোর পরে আমার সিরিয়াল, আমার ভাই রে, তোর পাটা লম্বা করে দিবি, আমি তোর পায়ের উপরে উঠে দাগ সম পরিমাণ হয়ে আল্লাহ নবীর নজর পায়ের দিকে থাকবে না। আল্লাহ নবী যদি হ্যাঁ বলে দেন আর না হবে না। বড় ভাই পাশ হয়ে গেল, ছোট ভাই বলল বড় ভাই যা যুক্তি করেছিলাম তাই। বড় ভাই আল্লাহ নবীর চোখের পানে তাকিয়ে পাটা লম্বা করে দিল, ছোট ভাই পায়ের উপরে উঠে পড়েছে। আল্লাহ নবীর দাগের দিকে লক্ষ্য, যেই না হয়ে গিয়েছে নবী হ্যাঁ বলে দিল, নেমে পড়লেন। দুই ভাই পাশাপাশি দাঁড়িয়েছে। আল্লাহ নবী বলল বাবা কি করে সমান হলে? দুই ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অজরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা জান বলে দিয়েছে আল্লাহ নবীর দুশমনকে বদরে রেখে ফিরে আসা যাবে না। তোরা আমার দুই বেটা, তোদেরকে দুধ
পান করেছি, তোরা শহীদ হয়ে যাবি, আমি শহীদের মা হয়ে ময়দানে মাহশরে আল্লাহ পাকের দরবারে উঠবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় ভাই পা লম্বা করে দিয়েছিল, আমি পায়ের উপরে উঠে দাগ সমপরিমাণ হয়ে গিয়েছি। নবী গো, আপনি তো ওয়াদা খেলাফ করেন না, একবার হ্যাঁ বলে দিয়েছে। আল্লাহর নবী নূরে দুটো চোখ দিয়ে টপ টপ করে পানি তুষা করিয়ে, আল্লাহ এই বাচ্চাগুলো আমি রাসূলুল্লাহকে কত ভালোবাসি। আমি হিজবুল্লাহ বলি বাবা, পায়ে হাত রেখে বলি আল্লাহ নবীকে ভালোবাসে, ওই রকম ভালোবাসা আল্লাহ নবী বললেন আবার দুইবার একটু কুস্তি লড় দেখি, কার গায়ে ক্ষমতা বেশি তাকে দিয়ে যাব। ছোট ভাই বড় ভাইকে জড়িয়ে ধরে বলছে, বড় ভাই তুই যে আমার থেকে বড়, তোর গায়ে শক্তি অনেক বেশি, তুই আমাকে জমিনের উপরে আছাড় মেরে ফেলে দিয়ে আমার বুকের উপরে উঠে বসবি ভাই, তবে তোর কাছে আবদার দ্বিতীয়বারে আমাকে একটু ছাড় দিবি। সুবহানাল্লাহ, দ্বিতীয়বারে একটু ছাড় দিবি, আমি তো ওকে তোর বুকের উপরে উঠে বসবো। আরে কুস্তি লড়া শুরু হয়ে গেল, বড় ভাই জিতে গিয়েছে, আবার কুস্তি শুরু হয়েছে। বড় ভাই ইচ্ছা করে জমিনে পড়ে গেলেন, ছোট ভাই বুকের উপরে উঠে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর তাকিয়ে দেখেন আমার বড় ভাইকেও আমি জমিনে ফেলে দিয়েছি, আমাদের মারুম করবেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীর দুশমন, কোরআনের দুশমনকে বদরে আর ধরাশায়ী না করে আমার মায়ের কোলে আমরা ফিরে যাব না। ছেলেরা সেই দিন আপনার ঘরে এসে মিটে যাবে, কি জবাব দেবেন, কি জবাব দেবো বাবা? একটু কষ্ট হয় না? বদরের প্রান্তরে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে দাঁড়ালেন, সাহাবীদের বললেন, সাহাবীরা আমরা তো মাত্র 313 জন, ওরা 1000। ও সাহাবীরা, তিনটে কাতার করো, প্রথম কাতার একটু বড় হবে, দ্বিতীয় কাতার একটু ছোট হবে, তৃতীয় কাতার আর একটু ছোট হবে, ত্রিভুজ মতো করো সাহাবীরা। সব সাহাবীরা দাঁড়িয়ে, অসুবিধা হচ্ছে আপনাদের? একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। আরে 8:37 হয়ে গেছে, 9টা পর্যন্ত থাকবো, তারপরে আমার ভাই শাহানুর সাহেব আসবেন আলহামদুলিল্লাহ। একবার মহব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, নবীর নাম নিলে শান্তি হয় না? একবার মহব্বতে মদিনার দিকে তাকিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই ডাক আমার নবী শুনতে পাবে? এ পাবে বেশক। আমার রাসূলুল্লাহ নবুয়তের কান দিয়ে শোনে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিরুদুল্লাহ বাদশাহ জনাবে মুহাম্মদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীদের দাঁড় করালেন। একজন সাহাবীর পেট একটু মোটা ছিল, কাতা সোজা হচ্ছিল না। আল্লাহ নবী একটু ঠেলা দিলেন, পেটে গুতা দিলেন। ও আমার সাহাবী, লাইনটা পরিষ্কার সুন্দর করে নাও। সাহাবী ঘুরে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পেটে গুতা মারলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, এর প্রতিশোধ আমি নেব। হযরত আবু বকর, ওমর, আল্লাহ নবী কলিজা আছে আসামি গণেরা অবাক হয়ে তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, মুসা নবীর উম্মতের মতো তোমরা আমাকে রেখে পালিয়ে যাবে না। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের জীবন আমাদের নয়, এটা আমরা আমাদের নবীর হাতে তুলে দিয়েছি। আমাদের নবী যদি আমাদের আগুনে ঝাঁপ দিতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আগুনে ঝাঁপ দিয়ে দেব, আমাদের কষ্ট হবে না, আমাদের কষ্ট হবে না। ওই সাহাবীর পেটে আল্লাহ নবী গুতা দিয়েছেন। সাহাবী বললেন প্রতিশোধ নেব। সাহাবীরা গোল করে ঘিরে দাঁড়িয়েছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, বাবারা বাধা দিও না, বাবা বাধা দিও না। ও যদি প্রতিশোধ নিতে চায় আমার কাছ থেকে প্রতিশোধটা নিয়ে নি। আল্লাহ নবী সাহাবীকে বললেন, বাবা সাহাবী, আমার পেটে গুঁতা দিয়ে দাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমনি হবে না, আপনি আপনার গায়ে জামাটা উঁচু করুন। যখন আপনি গুঁতা দিয়েছিলেন আমার গায়ে জামা ছিল না। আল্লাহ নবী সাহাবীকে বদরের প্রান্তরে খাজুর বাগানের দিকে নিয়ে গিয়ে আল্লাহ নবী জামা উঁচু করলেন। সাহাবী আল্লাহ নবীর গুতা মারা দূরে যাক, আল্লাহ নবীকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর দূরের পেটের উপরে টক টক করে চুমা দিতে লেগেছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী রে, বাবা সাহাবী, গুতা না দিয়ে চুমা দিলে কেন? সাহাবী জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বদরের যুদ্ধে এসেছি, আর ফিরে বাড়ি যাব না। আল্লাহর কোরআনকে জিলদা করে রেখে যাব। আল্লাহ নবীর নূরের বদনের ছোঁয়া পাবো না, জীবনে পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই না মনে করে আমি কৌশল খাটিয়েছি। আল্লাহ নবী বললেন, সাহাবী, তুমি যে আমি রাসূলুল্লাহ নূরের বদনে পেটে চুমা খেয়েছো, আল্লাহ তোমার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছে। জোরে বলে। বদরের যুদ্ধ শুরু হয়ে যাবে। সাহাবীরা সব দাঁড়িয়ে রয়েছেন। বাবা, যুদ্ধ চলছে। এই দুটো বাচ্চা তলোয়ার দুটো হাতে করে নিয়ে আল্লাহ নবীর কলিজা আছে সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে দাঁড়িয়ে বলেছিলেন, চাচা যান, ও চাচা যান, আমরা শুনেছি এই বদরের যুদ্ধে নাকি মক্কার বেঈমান আবু জাহাল এসেছে, যে নাকি আমার নবী পাকের নূরের মাথার উপরে বড়া উটের পচা ফুড়ি চাপিয়ে দিয়েছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, শুনেছি আমার
হুজুরের মাথার উপরে মেরে মাথা বানিয়ে দিয়েছে। আমার দয়ার নবীকে এক বেলা পেট ভরে খেতে দেয় না। চাচা আব্দুর রহমান একবার দেখিয়ে দেন আল্লাহর নবীর জানের দুশমন কোনটা। শ্যামনগরের আর আমার মসজিদের সব শ্রোতারা, আমার সোনামানিকেরা, যাদের চোখের গোড়ায় পানি এসে গেল, আমি হিজবুল্লাহ দোয়া চাই আল্লাহ এরা আপনার নবীর পাগল। মৌতের আগে আমার নবীর চাঁদ মুখখানা না দেখিয়ে কবরের মুখ দেখাবেন না। বল আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটু জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ ছোট বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, এই বাচ্চা দুটো কি করবে? বাচ্চা দুটো বলে, চাচা যান একবার দেখিয়ে দেন আমার নবী দুশমন কোনটা। দেখিয়ে দিয়েছে সেই ঘোড়ার উপরে বসা বড় মাথা আবু জাহেলের মাথাটা ছিল একটু বড়, দেখিয়ে দিল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, এই দুটো বাচ্চাকে দেখলাম বাজ পাখির মতো উড়ে গিয়ে হযরতে মাজ রাদিয়াল্লাহু তাআলা লাফ দিয়ে আবু জাহেলের শরীরে কোপ লাগিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনের উপরে পড়ে গেলেন, তার উপরে মা শুরু হয়ে গেল। ছোট ভাই এসে ও মারতে শুরু করলো। দূরে দাঁড়িয়েছিল আবু জাহেলের বেটা ইকরামা বিন আবি জাহাল। ইকরামা ছুটে এসে হযরতে মাজ রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে তলোয়ারের কোপ দিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাচ্চা মানুষ বাম হাত দিয়ে তলোয়ার উঁচু করে ধরল। সোনামানিকেরা হাড় কেটে গিয়েছে, শুধু চামড়ার সঙ্গে হাতটা নুরু ঝুলঝুল ঝুলঝুল করছে। আল্লাহ নবী ছোট সাহাবী মনে মনে চিন্তা করলেন যে আল্লাহর কোরআনের জন্য, নবীর জন্য জিহাদ করতে গিয়ে বাধা দেয়, ওই হাত শরীরে রাখবো না বলে পায়ের তলায় হাতটা দিয়ে আল্লাহ বলে টান দিয়ে নিজের কাটা হাতটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। দরকার নাই ওই রকম হাত। দুইবার তলোয়ার হাতে করে নিয়ে ছুটে ছুটে এসে দুই ভাই আল্লাহ নবীকে তলোয়ার দেখাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বড় ভাই বলছে আবু জাহালকে আমি মেরেছি, ছোট ভাই বলছে আবু জাহালকে আমি মেরেছি। ফেরেশতা জিবরিলকে আল্লাহ পাঠালেন, ও জিবরাইল সালাম তাড়াতাড়ি চলে যান, আমার হাবিবকে গিয়ে বলুন যদি বড়টাকে বলি ছোট বনে ব্যথা পাবে, ছোটটাকে বললে বড়টা বনে ব্যথা পাবে না। না না, ও জিবরাইল সালাম গিয়ে বলে দাও দুই ভাই দিনের শত্রু, নবীর শত্রুকে দুনিয়া থেকে মিটিয়ে দিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহুম্মা
अल्लाह हमाद अज़ल की सीने में है मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है हमाद अज़ल की सीने में है मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है फूल तो फूल काटो क्या हुस्न है लुत्फ जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा इन हवाओं से कह दो इन आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं सुभान अल्लाह बोले इन हवाओं से कह दो इन आए इधर मुझको खुशबू की कोई जरूरत नहीं जिनकी खुशबू से महका है सारा जहां खुशबू नबी के पसीने में है अल्लाहुम्मा शानू ऐसे शानू আমার দিনদার ইমানদার ভাইরা আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা মুরব্বিয়ানেরা চিন্তা করে সাহাবীদের কত মেহনতের দিন আজকে আমাদের কাছ থেকে মিটে যাচ্ছে বলেন ফজরের সময় মুয়াজ্জিন আযান দিয়ে রাস্তা দিয়ে তাকিয়ে থাকতে হয় হ্যাঁ রাস্তার দিকে শুধু তাকিয়ে থাকতে হয় মুসল্লিরা আসছে কি দেখি তাকিয়ে থাকতে হয় হয় না বলে শীতের সময় মুসল্লি কম হয় না বেশি হয় আরে ফজরে শীতের কম হয় না বেশি হয় কম হয় বেশি হয় আমাদের কাছে দিনের থেকেও লেপকেতার মহব্বত বেশি লেপকেতা জড়িয়ে ধরে চুপ করে শুয়ে আসে আজানে হয়ে গেল মনে থাকে না ও বেজনিরা ও সোনামারি খিরাব নবী আমার দিন দুনিয়ার বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মামাতের আযান হয়ে যাবার পরে কোন মুসলমান যদি মসজিদে না এসে বাড়িতে বসে থাকে আমি রাসূলুল্লাহ আমার মনে হয় ওই বাড়িতে যদি ছোট বাচ্চা না থাকতো আমি অর্ডার দিয়ে দিতাম ওই বাড়িতে আগুন লাগিয়ে দাও নামাজের তাগিদ আছে না নেই ও মুরব্বিয়ানেরা সোনামানিকেরা আল্লাহ নবী এই নামাজ প্রতিষ্ঠিত করতে গিয়ে গুহায় আল্লাহ নবী নামাজ আদায় করেছেন পাহাড়ের পাথরের আড়ালে আল্লাহ নবী নামাজ আদায় করেছেন হযরতে ওমর যদি ঈমান আনেন সুবহানাল্লাহ বলেন ওমর রাসূলুল্লাহ ইন্তেকালের পরে যখন লাশ মুবারক রাখা ছিল ওমর আস্তে আস্তে গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ আমি সেই ওমর যে আপনার মাথা আনতে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওমরের জীবনের চেঞ্জ হয়ে গিয়েছে শুধু কোরআনের একটা আয়াতে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে ওমর যদি ঈমান আনেন আল্লাহ নবী ওমরের কাঁধ দুটো ধরে আল্লাহ নবী বলেছিলেন
বাবা উমার আর কত কাঁদাবে উমার, তোমার নবীকে আর কত কষ্ট দেবে উমার, তোমার জন্য রাখে পাহাড়ের গুহায় গুহায় লুকিয়ে বেরিয়েছি উমার। উমার ঝরঝর করে কাঁদছিলেন আর বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূরা তাহার ওই আয়াত আমার ইনকিলাব চেঞ্জ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ নবী ওমরকে বললেন, উমর এবারে কি হবে বাবা? যখন ঈমান আনলেন 39 অথবা 40 পূর্ণ হয়ে গেল। এত জোরে সাহাবীরা নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন। কিতাবে লেখা বাবা মক্কা শরীফের ঘরে ঘরে নারার আওয়াজ পৌঁছে গিয়েছিল। হযরত ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর গোপনে গোপনে নয়। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আর গোপনে নয়, আমার সঙ্গে চলুন। যেখানে আবু জাহাল, আবু লাহাব আর শয়তানেরা বসে আছে আর উতবা শাইবারা, ওই জায়গায় যাব। আল্লাহ নবী হযরত উমর সাহাবীদের নিয়ে ওদের কাছে রওনা হলেন। ওরা দূর থেকে দেখে বলেছিল, আবু জাহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, শুনে রাখ, ওই দেখ উমারের ক্ষমতাটা দেখ, উমারের সাহসটা দেখ, উমারের ক্ষমতাটা দেখ। উমার মাথা নিয়ে না নিয়ে এসে মুহাম্মদকে ডাইরেক্ট ধরে নিয়ে আসছে। সম্মুখে দাঁড়িয়ে বলল, যখন সম্মুখে এসে গিয়েছে হযরত ওমর বীর পাহলওয়ান বুক চিতিয়ে দিয়ে বলেছিল, এই আবু জাহাল, তোদের কথা শুনে আমার মাহারা নবীকে আমি কষ্ট দিয়েছি। তোদের কথা শুনে রে আমার নবী জীবনে অনেক কষ্ট পেয়েছে। আজকে তোদের সম্মুখে বলে দিলাম, আমি উমর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি উমর আজকে ঈমান এনে মুসলমান হয়ে গেলাম। ও শেরগরের জওয়ানেরা, কলমা পড়লে কেউ আজকে মানে না, কেউ আজকে তারা করে না, কিন্তু আমার মুসলমানের ঘরের ছেলে এখনো কেন কলমা পড়তে জানে না? ঠিক না ভুল? আছে না যারা ইমাম সাহেব বিয়ে পড়ায়, ওদের জিজ্ঞেস করবে, 90% বর কলমা জানে না, পড়তে পারে না। জবাব দিতে হবে না আপনার? আমার দিনদার ইমানদার ভাইরা, সোনামানিকেরা, এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, 3 রাতের ভিতরে 10টা মিনিট ঠিক করে নেন। আমি 10 মিনিট নিরালায় নির্ঝুমে বসে বসে আমার আল্লাহকে আমি ডাকবো। কবে মিনিট? 10 মিনিট, বেশি। গভীর রাত্রিরে উঠে ওযু করে নামাজের মুসাল্লা বিছিয়ে ঘরের কোণে চুপ করে বসে যান। আল্লাহ 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 আল্লাহ, আর মনে মনে করেন, আল্লাহ আমার হায়াতের মালিক,
আল্লাহ আমার সুস্থ রাখার মালিক, আল্লাহ আমার রিজকের মালিক। একা একা রাত্রিরে গভীর রাত্রিরে বসে কাঁদেন আল্লাহ 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 সঙ্গে যদি আল্লাহ বলে ডাকে, খোদা কি কসম আমার আল্লাহ ডাক নাম এত মধুর, আল্লাহ নাম এত মায়ার, যত বড় নিষ্ঠুর হোক না কেন চোখ ফেটে পানি এসে যাবে। আল্লাহ বলে ডাকতে ডাকতে কলদিল যে আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। জানো না সোনা মানিকেরা, এই জন্য হাতে না ধরে পায়ে ধরে বলবো, আপনারা যোগ্য ইমাম পেয়েছেন না পাননি? অনেক ইমাম সাহেব আছে ক্যারাম খেলে, অনেক ইমাম আছে খেলা দেখে। সোনা মানিকেরা, আমরাও আলেম মানুষ, আমরা দেখলে বুঝি যোগ্য ইমাম পেয়েছেন আল্লাহ। ভাইয়ের হায়াত দারাজ করেন, ভাইয়ের কাছ থেকে শিখে নেন, বসে বসে নামাজি হয়ে যান, কোরআনওয়ালা হয়ে যান, তসবিহওয়ালা হয়ে যান। বাড়ি থেকে শ্যামনগর বাজারে যাবেন, নিয়ত করে নেবেন সুবহানাল্লাহ পড়তে পড়তে যাব, বাজার থেকে বাড়ি আসবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই জিকির করতে করতে আসবো। বৈকালে যাব আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকির করতে করতে আবার সন্ধ্যার পরে ফিরবো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে। এই অবস্থায় যদি হার্ট অ্যাটাকে মৌত হয়, অ্যাক্সিডেন্টে যদি মৌত হয়ে যায়, এই মৌতটা তোমার ইমানি মৌত হয়ে গেল। কি চিন্তা করতে করতে যান, কার কথা ভাবতে ভাবতে যান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অজু থাক আর না থাক, আর যদি অজু করে যেতে পারেন তো আলহামদুলিল্লাহ আরো ভালো। কি বিনা অজুতে থাকা ভালো না অজু করে থাকা ভালো? কোন বান্দা যখন অজু ভালোতে থাকে, পাক পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে থাকে, রাসূলুল্লাহ বললেন ওই মানুষটার জামা কাপড় গুলো আল্লাহ পাকের ইবাদতে থাকে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহর ইবাদতে থাকে। আমরা তো নাপাকি অবস্থায় ঘুরি, আছে না? শীতের ভয়ে অনেকে নাপাক অবস্থা। আপনি জানেন এই জমিন আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, অভিযোগ জানাবে আল্লাহ আমি পাক জমিন, আরে শয়তান নাপাক অবস্থায় আমার উপর দিয়ে হেঁটেছে। আমার ভাই অনেক কথা আলোচনা করলাম, আর বেশি নয়, একবার মোহাব্বতে দরুদ আমার ভাই আসবেন। আল্লাহুম্মা সোনা মানিকেরা, নওজওয়ান যুবকেরা, মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মদিনার মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল। সে হযরতে বেলাল আযান দিলেন, হাইয়া আলাস সালাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলে। আযানের সঙ্গে মুসল্লির সম্পর্ক আছে না নেই? আযান ভালো হলে মসজিদে যেতে ইচ্ছা হয় না, হয় না? হ্যাঁ, ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত ভালো হলে নামাজে ভালো লাগে না, লাগে না? আর তারাবি নামাজে এমনও হাফেজ সাহেব আছে এত সুন্দর তেলাওয়াত করে, 20 রাকাত কি করে হয়ে গেল বোঝাই যায় না।
আছে না? আবার কিছু হবে কি যে পড়িয়ে গেল, কিছু বোঝাই যায় না। আল্লাহ, হ্যাঁ, মক্কা শরীফে কাবা শরীফে তারাবি পড়বেন, মদিনা শরীফে তারাবি পড়বেন, 2.5-3 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, যেন মনে হচ্ছে শেষ হয়ে গেল, এক্ষুনি হয়ে গেল। মদিনা শরীফে ফজরের নামাজে 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা করে ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে। আপনাদের কেমন লাগবে জানি, তবে যারা হাফেজ কোরআন এদের আরো মজা লাগে, শুধু কানটা খাড়া করে থাকে, ওহ যেন মনে হয় কোরআন নাযিল হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআন যে এত মধুর, আর আমাদের এখানে এত মাইক করে। যারা হাজী সাহেব জিজ্ঞেস করে দেখেন, মক্কা শরীফে একবারও হয় এত সুন্দর সাউন্ড, আলহামদুলিল্লাহ। 1 সেকেন্ড কারেন্ট যায় না, সুবহানাল্লাহ বলে, যেন মনে হয় কোরআন শরীফ নাযিল হচ্ছে। কোরআনের জন্য আল্লাহ বললেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিবের সঙ্গে সহি করে পড়া লাগবে না, লাগবে না। ভালো লাগে না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সুবহানাল্লাহ। কি ভালো লাগে না? ভালো লাগে না? কণ্ঠ আল্লাহ সবার দেয় না, এটা আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। তুমি হিংসা করে হিজবুল্লাহ শাহনুরের কিছু করতে পারবে না, এ তো আল্লাহ দিয়েছে রে ভাই, এটা তোর বাপের দান নয়। শাহনুরের হিজবুল্লাহ আর এদের গলা কে দিয়েছে? আল্লাহ। হিংসা করো না, খাই খাই যাওয়া চেষ্টা করো। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي فإني قريب। سبحان الله। ইনশাআল্লাহ আল্লাহ পাকের শুকর, আপনাদের আব্বা মায়ের দোয়া অহংকার নয়, 2 পাস পড়া এখনো পড়ার মতো ক্ষমতা আছে ইনশাআল্লাহ, এখনো পারি, তবে আগের মতো পারি, বুড়ো হয়ে যাচ্ছে। আজকে হাফেজ হয়েছি, আজ থেকে 30 বছর আগে। আমার বড় ভাই জানাব আলহাজ মাওলানা শাহানুর আলম সাহেব আসছে। আপনারা খুশি না বেজার? আমি তো বিরাট খুশি। ও মরে না আর হিজবুল্লাহ মরে না, এলাকার উপরে এত হিংসা লোকের। এ ভাই তুই কয় মরবি? আল্লাহু আকবার। আমার বড় ভাই, ওর কথা বলতে পারি? হ্যাঁ, আমি সত্যি আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সাক্ষী, আমি ওর জন্য খুব দোয়া করি। আমি ওর ছোট ভাই হয়ে আমি খুব দোয়া করি। ওর শরীর একদম ভালো নয়, আল্লাহ আমার শাহানুর ভাইয়ের হায়াত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ শরীর ভালো রাখেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক দ্বীনের খেদমত করার তৌফিক দেন আরো বেশি, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ,
বসেন এবার বসেন। আলহামদুলিল্লাহ, আপনারা যে আলেমকে সম্মান জানিয়েছেন, আল্লাহ হয়তো ময়দানে হাসরে এটাও আপনাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ আমার ভাইরা, যাই হোক, আরেকবার তাকবীর দাও দিন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান আহলুস সুন্নাত ওয়াল জামাআত, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলার হাতিয়ার। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমি তো অল্প সময় আপনাদের খুব জ্বালাতন করলাম বলে আমি বিদায় দিচ্ছি। আমার বড় ভাইকে রেখে আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য একটাই দোয়া, আল্লাহ যেন আমাদের ঈমানের সঙ্গে মওত দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে আর কিচ্ছু দাবি নেই। আল্লাহ একবেলা খাওয়া, একবেলা না খাওয়া, আল্লাহ যেন মওতের সময় সবার বন্ধ করে, সারা জীবনের সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে যেন মওতের সময় খাতেমা বিল খায়র আল্লাহ নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি এই বলে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা